হাওড়ের জেলা সুনামগঞ্জ। বর্ষায় বিশাল জলরাশি ও শুষ্ক মৌসুমে দেখা যায় সবুজের সমারোহ, সঙ্গে দেখা মেলে অতিথি পাখির। তবে বর্ষা মৌসুমে হাওড়ের সৌন্দর্য দেখতে হাজারো পর্যটক আসলেও শুষ্ক মৌসুমে চলছে পর্যটকের খরা। এতে এই খাতের শ্রমজীবীরা হয়ে পড়ছেন কর্মহীন। অনেকে পেশা পরিবর্তন করে অন্য কাজে যোগ দিয়েছেন, কেউ জীবিকার তাগিদে ছেড়েছেন এলাকা। আমরা নৌকা চালক, পর্যটক নিয়ে আমরা ব্যবসা। আমরা এমন তো কাল আসলে সিজন কমে যায়, লোকজন যারা মনে করেন নৌকা চালায় তারা বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়। কেউ নৌকা চালায় মনে করেন চলতে পারে না এই সময়, তো বিভিন্ন কাজে কেউ ধান ক্ষেত লাগায়, কেউ চাকরির যায়, কেউ মনে করেন বিভিন্ন কাজে যায়, যাই মনে করেন চলতে হয়। আসলে এখন নৌকা চলে, কিন্তু দেখা যাচ্ছে যে পর্যটক আসে না। আর পর্যটক না আসাতে দেখা যাইতেছে যে আমরা নৌকা শ্রমিক যারা আছি তারা নৌকার থেকে একটু বিরত নিতেছি। কারণ হইলো এখন দেখা যাইতেছে যেহেতু পর্যটক আসে না, নৌকা চলে না, মানে আমার পেট চলে না। তো পেট যেহেতু চলে না, তো এখন দেখা যাইতেছে যে নৌকার পাশাপাশি আমার অন্য আরেকটা ব্যবসা দেখতে হইব। হাওড়ে পানি না থাকায় হাউস বোটগুলো হাওড়ে প্রবেশ করতে না পারলেও নদীপথে পাওয়া যায় টাঙ্গুয়ার, হাওড় সহ অন্যান্য স্পটগুলোতে দেখা যায় অতিথি পাখি। হিজল করচের সবুজ বাগ, গরুর পাল, কান্দা সহ হাওড়ের অন্যরকম সৌন্দর্য, এগুলো প্রচারে গুরুত্ব না পাওয়াকে দুষছেন সংশ্লিষ্টরা। অনেকেই জানে সুনামগঞ্জের টাঙ্গুর হাওয়া শুধু বর্ষাকালে চলে না, এটা ঠিক না। বর্ষাকাল ছাড়াও এটা আপনার শুকনা মৌসুমে সৌন্দর্য অনেক বেশি। তাছাড়া নদীতে সারা বছরই পানি থাকে, হাওয়ারে পানি কম থাকে। এই স্পটের মধ্যে ওয়াশ টাওয়ার অথবা টাঙ্গুর হাওয়ার সারা বছরই নৌকা চলে নদীপথে। আমরা যদি পর্যটক দিকটা যদি আগায় নিয়ে চলি তাহলে সারা বছরেই ওই জায়গায় আসা যাবে। এবং বিশেষ করে তাহেরপুর থেকে সারা বছরই বোট চলাচল করে, প্রতিদিন 10, 20, 30টা বোট প্রতিদিনই যাইতেছে। আর আমার পর্যটক প্রেমী ভাইদের কাছে অনুরোধ থাকবে, বর্ষায় টাঙ্গুর হাওয়ার দেখছেন, বিশেষ করে শুকনাই দেখেন, বিশাল সবুজ। উপজেলা প্রশাসন বলছে শীতকালে হাওড়ে ঘুরতে খরচ বেশি। এছাড়াও অতিথি পাখির নিরাপদ অবস্থানের জন্য পর্যটনকে সীমিত করার পরিবেশের জন্য ভালো। যখন বর্ষা মৌসুম আসে প্রচুর পানি আসে, থই থই পানি চতুর্দিকে। সেই পানির মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য পর্যটক এসে থাকেন। এখন শীত মৌসুমে কিন্তু যে কোনো দিকে যাতায়াত করা যায় না, শুধুমাত্র নদী চ্যানেল ধরেই কিন্তু যাতায়াত করতে হয়। আর এতে করে নদী চ্যানেলে ঘুরতে গিয়ে পর্যটকদের অনেক খরচ করতে হয়। এই কারণেও পর্যটক কম আসে এই সময়টিতে। হাওড়ের পরিবেশ প্রতিবেশ সুরক্ষা করে পর্যটন শিল্পের বিকাশে কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দে এর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।